হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ট্রেড করে প্রফিট করি। যেমনটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি $1288 প্রফিটে আছি। আর আজকে আমাদের লিডার বোর্ড পজিশন আছে 751 নম্বর। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো একটা প্রফিটে আছি অলরেডি। আর এই প্রফিটটা করেছি কিন্তু আমি আমার ভিআইপি মেম্বারদের সাথে আজকে টেলিগ্রাম চ্যানেল গ্রুপে যে ভিআইপি চ্যানেল আছে এখানে কিন্তু আমি সিগন্যাল দিই। আর এই সিগন্যালে ট্রেড প্লেস করে কিন্তু আমরা ভালো একটা প্রফিট করি। আমাদের প্রত্যেকটা ভিআইপি মেম্বার কিন্তু ভালো একটা প্রফিট করতে পারে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে কনফার্মেশন স্ট্র্যাটেজি শেখাবো কিভাবে আমি 15 সেকেন্ডের স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে আমি মার্কেট থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করি, ওইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে। তো আমি এই রিয়েল মার্কেটটাকে ক্যান্সেল করে দেবো, কারণ এখানে যে প্রফিবিলিটির পার্সেন্টেজ আছে ওটা কিন্তু মাত্র 75%, যেটা খুবই কম। আমি এইটাকে ক্যান্সেল করে দেবো, এটাকে ডিলিট করে দেবো মার্কেটটাকে। আর আমি কিছু ওটিসি মার্কেট অ্যাড করে নেবো। তো যারা যারা ওটিসিতে ট্রেড করেন তাদেরকে আমি একটা কথা বলে দিই, ওটিসিতে যদি ট্রেড করেন তাহলে আপনি ডেমোতে ট্রেড প্লেস করবেন। আর যারা যারা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু ডেমোতে আপনি প্র্যাকটিস করে নেবেন। আমি কেন ওটিসিতে ট্রেড করি দেখেন, আমি ওটিসিতে ট্রেড করি কারণ আমি যখন ভিডিওটা আপলোড করি বা ভিডিওটা তৈরি করি তখন কিন্তু অনেক রাত, যখন কিন্তু রিয়েল মার্কেটের পার্সেন্টেজটা অনেক কমে যায়। এই কারণে আমি মূলত ওটিসি মার্কেটে ট্রেড করে সামান্য কিছু প্রফিট করি আর আপনাদের জন্য ভিডিও আপলোড করি, নতুন নতুন স্ট্র্যাটেজি আপলোড করে থাকি। যারা যারা ওটিসি মার্কেটে ট্রেড করেন রিয়েল মানি দিয়ে তাদেরকে আমি নিষেধ করব। ওটিসি মার্কেট মূলত আপনাদেরকে ট্র্যাপ করবে। আমি ভিডিও আপলোড করার জন্য, আমার স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু করতে পারি ওটিসিতে ট্রেড। কিন্তু আপনি কিন্তু ওটিসিতে ট্রেড করাকে অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যেতে পারে। ওই দিকে কিন্তু আপনি খেয়াল রাখবেন। তো আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতে হবে। তো এটা একটা সাইডওয়েজ মার্কেট, এই মার্কেটটাকে আমরা অ্যাভয়েড করব। এই মার্কেটটা অ্যাভয়েড করার পরে আমরা কিন্তু ভালো একটা মার্কেট খুঁজে নেব, যে মার্কেটে আমরা ট্রেড করে ভালো একটা প্রফিট করতে পারি। তো দেখা যাক আমরা কোন ধরনের মার্কেট পাই। আর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা কিন্তু 15 সেকেন্ডে চলে যাব। 15 সেকেন্ডে গিয়ে কিন্তু আমরা মেইনলি যে অ্যানালাইসিসটা আছে ওইটা করব। তো এইটা একটা আপ ট্রেন্ডের মার্কেট আছে বলতে পারেন, বাট এখানে কিন্তু এটা একটা লং টাইম ফ্রেম, একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। তো আমরা এইটার যদি অ্যানালাইসিস করি, আমরা চলে যাব 15 সেকেন্ডে। 15 সেকেন্ড থেকে মূলত আমরা অ্যানালাইসিসটা করব। আর এইখানে কিন্তু আমি খুব একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি না। তো এখানে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলটা আমরা ড্র করতে পারবো না। এখানে কিন্তু আমরা অন্য ধরনের একটা সিস্টেম ইউজ করতে পারি। 15 সেকেন্ডে আসার একটাই কারণ, আমরা কিন্তু মার্কেটের কোর যে মুভমেন্টটা আছে ওইটা যাতে বুঝতে পারি, ওই জন্য কিন্তু আমরা 15 সেকেন্ডে আসি। তো আমরা এখানে কিছু লেভেল ড্র করতে পারি, সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল না, আমরা এখানে কিন্তু কিছু রিভার্সাল এরিয়া ড্র করতে পারি। আমরা ড্র অপশনে চলে যাব, হরিজন্টাল লাইন নিয়ে নেব। হরিজন্টাল লাইন নেওয়ার পরে কিন্তু আমরা এখানে কিছু রিভার্সাল এরিয়া ড্র করে দেবো, যেখান থেকে মার্কেট মূলত রিভার্স করতে পারে। যদিও এটা একটা 15 সেকেন্ডের চার্ট, 15 সেকেন্ডের চার্ট দেখে কিন্তু আমরা ওই রকম কিছু বুঝতে পারবো না, যেটা আমরা 1 মিনিটে বুঝি। বাট এখানে আমরা শুধু কনফার্মেশন নিতে এসেছি, কনফার্মেশন হয়ে গেলে কিন্তু আমরা ট্রেড প্লেস করতে পারবো। তো এখানে আমরা জিনিসটা লক্ষ্য করতে পারছি, মার্কেট কিন্তু এই লেভেলটাতে এসে মোটামুটি একটা কনসলিডেশন তৈরি করছে এবং এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে, আবার নিচেও আসতে পারে। তো দেখা যায় এখানে মার্কেট কি করে, আমরা এখানে কিছু অ্যানালাইসিস করব। তো আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন নিয়ে নিই তাহলে কিন্তু আমরা এই মার্কেটটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে ট্রেন্ড লাইন নিয়ে আমরা জিনিসটা লক্ষ্য করতে পারি, মার্কেট কিন্তু এখানে একটা ট্রেন্ড ফলো করছে। তো আমরা যখন একটা আপ ট্রেন্ডের মার্কেটে আমরা ট্রেন্ড লাইন ড্র করব, তখন আমরা ট্রেন্ড লাইনটা ক্যান্ডেলগুলোর নিচ বরাবর কিন্তু আমরা ড্র করব, নিচের দিকে দিয়ে দেবো ট্রেন্ড লাইনটা। তো যেমনটা দেখতে পাচ্ছেন, মার্কেট মূলত এখানে মোটামুটি ভালো একটা সময় কিন্তু ট্রেন্ড লাইন ফলো করেছে। ট্রেন্ড লাইন ফলো করে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করেছে, অ্যান্ড উপরে কিন্তু যাচ্ছে। কিন্তু দেখেন মার্কেট মূলত এখানে আসার পরে মার্কেট আর ট্রেন্ড লাইনটাকে ফলো করছে না। এই লেভেলটাতে এসে একটু কনসলিডেশন তৈরি করছে, মার্কেট উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। তো আমাদেরকে খুঁজতে হবে কি লেভেল, কিছু বুঝতে হবে যে মার্কেট মূলত কোথা থেকে রিভার্স মেইনলি করছে এবং মার্কেটের টার্গেটটা কোথায়। তো মার্কেট কিন্তু এখানে আরো একটা কাজ করতে পারে, আমি আপনাদেরকে যদি বোঝাই তাহলে কিন্তু আপনি ভালোভাবে এখানটারে বুঝতে পারবেন। দেখেন এইখানে কিন্তু মার্কেট নতুন একটা ট্রেন্ড লাইন তৈরি করতে পারে। এইখান থেকে এসে যদি মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে, তাহলে কিন্তু আমরা পরের যে ক্যান্ডেলটা আছে এর পরের ক্যান্ডেলে কিন্তু আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে যদি দেখি তাহলে কিন্তু আমরা ট্রেড প্লেস করতে পারবো না। কিন্তু 15 সেকেন্ডে কিন্তু এখানে একটা অপরচুনিটি ছিল। যাই হোক, এখানে যদি মার্কেট উপরে চলে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা নেক্সট ক্যান্ডেল একটা আপ ডাইরেকশনে ট্রেড প্লেস করতে পারি। দেখা যায় কি হয়, 15 সেকেন্ডে আমরা অ্যানালাইসিস করব, মোটামুটি 15 সেকেন্ডে অ্যানালাইসিস করলে কিন্তু আমরা বুঝতে পারবো মার্কেটের কন্ডিশনটা কি।
মার্কেট দেখেন এই সময় পর্যন্ত কিন্তু এই ট্রেন্ড লাইনটা ফলো করেছে। এখন কিন্তু এই ট্রেন্ড লাইনটা চেঞ্জ করে ফেলেছে। এখন এই নতুন একটা ট্রেন্ড লাইন তৈরি করার চেষ্টা করছে। তো দেখা যাক মার্কেট কি করে। মার্কেট একটা কাজ করতে পারে, এই রিভার্সাল এরিয়াটাতে কিন্তু আবার চলে আসতে পারে। সেই রিভার্সাল এরিয়াটা যদি মার্কেট আবার চলে আসে তাহলে কিন্তু যে কাজটা করবে দেখেন এই পর্যন্ত আসবে, দেখেন এইখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে, এই পর্যন্ত আসতে পারে, এরপর আবার উপরে চলে যাবে। আর দেখেন এই মার্কেটটা যেহেতু উপরে চেষ্টা করছে, আমরা উপরে এখানে একটা গ্যাপ আপও দিয়ে দিয়েছি। তো আমরা 15 সেকেন্ডে গিয়ে আমরা একটা ট্রেড প্লেস করতে পারি। দেখেন আমরা যদি ভালো একটা অপরচুনিটি পাই তো এখানে কিছু ট্রেড প্লেস করে দেব। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে আপ ডাইরেকশনে ট্রেড প্লেস করে দেবো। এখানে কিছু রিজন আছে অ্যান্ড মার্কেট কিন্তু এটা আপ ডাইরেকশনে গ্যাপ আউট, যে গ্যাপ আপ করে ওটা কিন্তু করছে আপ ডাইরেকশনে। তো দেখা যাক এখানে আমরা কোন ধরনের অপরচুনিটি দেখতে পারি। তো যাই হোক, আমাদের এই ট্রেডটা আশা করি প্রফিটে ক্লোজ হবে, কারণ আমাদের অ্যানালাইসিসটা হয়েছে মূলত 15 সেকেন্ডের মার্কেট থেকে, যেখান থেকে কিন্তু আমরা মার্কেটের কোর মুভমেন্টটা কিন্তু ভালোভাবে দেখতে পেয়েছি। আর মার্কেট যেহেতু এখানে আপ ডাইরেকশনে একটা গ্যাপ আপ দিছে, তো বুঝতে পারি হ্যাঁ মার্কেটে কিন্তু আপ ডাইরেকশনে ভালো একটা প্রেশার আছে। তো দেখা যাক মার্কেট এখানে কি করে, কোন ধরনের মুভমেন্ট দেয়, আমরা কি এটা প্রফিটে ক্লোজ করতে পারি নাকি আমাদের এই রেটটা লস হয়ে যায়, এটা দেখা যাক। আমরা কিন্তু এখনই বুঝতে পারবো। আর মার্কেটটা কিন্তু মোটামুটি ভালো একটা মুভমেন্ট দিয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে, ওই হিসাবে আমরা কিন্তু এই ট্রেডটা প্রফিট হওয়ার কথা। আর বলতে না বলতে কিন্তু আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেল। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা 15 সেকেন্ডের যে চার্ট আছে এটা অ্যানালাইসিস করে কিন্তু আমরা ট্রেড প্লেস করে দিলাম। আর এখানে কিন্তু আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল। আর এইভাবে কিন্তু আপনি অন্যান্য মার্কেটটাকে অ্যানালাইসিস করতে পারবেন। আমি যদি অন্য মার্কেটে চলে যাই তাহলে কিন্তু আপনি এই ধরনের সিস্টেম দেখতে পারবেন। আর 15 সেকেন্ডের চার্ট একটা কারণেই দেখবেন, সেটা হলো কনফার্মেশন নেওয়ার জন্য। অন্য কারণে যদি দেখেন তাহলে কিন্তু আবার আপনার লস হয়ে যাবে। তো এইটা যেহেতু এখানে একটা ডাউন ট্রেন্ডের মুভমেন্ট দিচ্ছে, তো আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে এটা আমাদেরকে ক্যান্ডেলের উপরের দিকে ড্র করতে হবে। আর এটা যদি একটা আপ ট্রেন্ড থাকতো তাহলে আমরা কিন্তু ক্যান্ডেলের নিচে ড্র করে দিতাম। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ট্রেন্ড লাইনটা আছে এই ট্রেন্ড লাইনটাই কিন্তু মার্কেট অনেকবার রেসপেক্ট করছে। তো অনেকবার রেসপেক্ট করছে আর এই কারণে কিন্তু মানুষ এখানে ডাউন ডাইরেকশনে ট্রেড প্লেস করতে পারে। তবে যেহেতু এখানে অলরেডি 4 বার রেসপেক্ট করা হয়ে গেছে তো আমরা এটার অ্যাভয়েড করব। তো আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এই চার্টটা ওপেন করেছি। আর যেমনটা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু মোটামুটি সবসময় কোনো না কোনো ট্রেন্ড লাইন অনুযায়ী চলে। আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অনুযায়ী ট্রেড প্লেস করে প্রফিট করতে পারি। তো এইভাবে আপনাদেরকে 15 সেকেন্ড থেকে কনফার্মেশন নিতে হবে যে মার্কেট মূলত এখন কি করতে যাচ্ছে, কোথায় আমাদেরকে ট্রেড প্লেস করতে হবে। তো অনেক সময় দেখা যায় কি মার্কেটের মুভমেন্টটা একটু বোঝা যায় না, তবে তখন আমরা যে কাজটা করতে পারি 3 মিনিট বা 5 মিনিটে ট্রেড প্লেস করতে পারি, বা আপনি যদি 2 মিনিটে ট্রেড করতে চান তাও কিন্তু করতে পারেন। তো ওই ক্ষেত্রেও কিন্তু আমরা ভালো একটা ফলাফল পাবো। আর আমরা যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড প্লেস করি তাহলে কিন্তু দিন শেষে ভালো একটা প্রফিট করতে পারবো। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন ট্রেডিংয়ে তাহলে আমাদের ট্রেডিং প্লেলিস্টটা দেখবেন। সাপোর্ট লেভেল ড্র করা, রেজিস্ট্যান্স লেভেল ড্র করা, কীভাবে সুন্দর একটা ট্রেন্ড লাইন ড্র করতে হয়, এগুলো কিন্তু আপনি আমাদের ট্রেডিং যে প্লেলিস্টটা আছে ওটা থেকে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। এবং আপনার যে ট্রেডিং বেসিক নলেজ যেগুলো আছে ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন। আর যারা আমাদের থেকে সরাসরি সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। এখানে কিন্তু আমি ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ সিগন্যাল দিয়ে থাকি, যে সিগন্যালগুলো নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিআইপি মেম্বার ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে থাকে। আপনি কিন্তু করতে পারেন। আপনার যদি কোনো লস হয়ে থাকে লসটাকে কিন্তু আপনি ফ্রিতে রিকভারি করে নিতে পারেন। এই সুযোগ আর এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। আপনারা যারা মূলত লং টার্মে একজন ট্রেডার হতে চান তাহলে তাদেরকে আমি বলবো এই ধরনের কনফার্মেশন স্ট্র্যাটেজির দিকে একটু বেশি নজর দিতে, তাহলে কিন্তু আপনি একজন লং টার্মে ট্রেডার হতে পারবেন। আপনার প্রতিনিয়ত ভালো একটা প্রফিট থাকবে, মাস শেষে কিন্তু আপনি প্রফিট উইথড্র করতে পারবেন। আর আপনি যদি স্টপ লস ছাড়া কোনো প্রকার স্ট্র্যাটেজি ছাড়া, দেখেন স্ট্র্যাটেজি ছাড়া যারা ট্রেড করে না তারা কোনোদিন একজন প্রফিটেবল ট্রেডার হতে পারে না। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখা যায় যে অনেক সময় কাজ করে না, তারপরেও কিন্তু আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এক্সপেক্ট করে ট্রেড করে থাকি। তবে ট্রেন্ড লাইনে যে স্ট্র্যাটেজিটা আছে এটা কিন্তু মার্কেটে সবসময় কাজ করে। তবে হ্যাঁ, নিউজ ইভেন্ট যেদিন থাকে ওই দিন কিন্তু একটু সমস্যা তৈরি করে। যেমন আজকে নিউজ ইভেন্ট ছিল, তো আজকের রিয়েল মার্কেটের অবস্থা কিন্তু একটু খারাপ ছিল, তারপরেও কিন্তু আমরা প্রফিট বের করতে পেরেছি শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা ইউজ করে।
আর আমি আপনাদেরকে বলবো যে ওটিসি মার্কেটটাকে অ্যাভয়েড করার জন্য আমি স্ট্র্যাটেজিটা টেস্ট করার জন্য কিন্তু ওটিসিতে ট্রেড করি। আপনারা করবেন না, যেহেতু আপনারা মূলত এখনো ট্রেডিংটা শিখছেন। তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করার জন্য। এখন যদি রিয়েল মার্কেটে ভালো একটা অ্যামাউন্ট রিটার্ন করতো বা ভালো একটা পার্সেন্টেজ দিত, পে আওয়ার দিত, তাহলে কিন্তু আমি রিয়েল মার্কেটে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাতে পারতাম। যেহেতু এখন রিয়েল মার্কেটের পে আউট পার্সেন্টেজটা অনেক কমে গেছে, ওই কারণে কিন্তু আমি দেখাতে পারলাম না রিয়েল মার্কেটে। তাছাড়া ওটিসি মার্কেটে আপনার ট্রেড প্লেস করবেন না, কারণ ওটিসি মার্কেট কিন্তু ব্রোকারের হাতে নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্র্যাটেজির সমস্যা নাকি আপনার অন্য কোনো সমস্যা আছে, নাকি এই ওটিসি মার্কেট আপনাকে ট্র্যাপ করে হারিয়ে দিল, আপনার উইনটাকে লস করে দিল, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আপনি যদি একজন প্রফেশনাল লেভেল ট্রেডার হতে চান, আপনাকে একজন প্রফেশনাল ট্রেডারের মতো করে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে দেখবেন যে আপনি দিন শেষে ভালো একটা প্রফিট করতে পারবেন। আর যারা সিগন্যাল নিয়ে লস থেকে রিকভারি করতে চান তারা কিন্তু করতে পারে। তবে হ্যাঁ, সিগন্যাল নেন আর যাই করেন না কেন, লং টার্মে প্রফিটেবল ট্রেডার হতে চাইলে আপনাদেরকে ট্রেডিং শিখতে হবে। আপনাদের প্রত্যেক মানুষের কিন্তু একটা পার্সোনাল স্ট্র্যাটেজি থাকতে হবে। যেমন এটা একটা পার্সোনাল স্ট্র্যাটেজি আমার, আমি কিন্তু সবসময় মূলত একটা কনফার্মেশনের জন্য ওয়েট করি। যখন একটা ভালো কনফার্মেশন পেয়ে যাই তখন কিন্তু ট্রেড করতে পারি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এইরকম মার্কেট কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি খুব সহজে। মার্কেটের কোর যে মুভমেন্ট আছে ওইটা আমরা বুঝতে পারি 15 সেকেন্ডের টাইম ফ্রেম থেকে। তাছাড়া 1 মিনিটের জন্য 1 মিনিটের যে টাইম ফ্রেমটা আছে এখানে কিন্তু আমরা ট্রেড প্লেস করতে পারি। তবে 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমরা কনফার্মেশন পাওয়াটা একটু মুশকিল। 1 মিনিটের টাইম ফ্রেমে যদি কনফার্মেশন নিতে যাই তাহলে কিন্তু অনেক সময় আমরা অনেক ট্রেড মিস করে ফেলতে পারি। তবে যদি আমরা 15 সেকেন্ডের মার্কেটটা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা যে ক্যান্ডেলের মুভমেন্টটা আছে, কখন বায়ার প্রেশারটা বেড়ে যায়, কখন সেলিং প্রেশারটা বেড়ে যায়, এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো 15 সেকেন্ডের মার্কেট দেখার মাধ্যমে। তো সবসময় চেষ্টা করবেন 15 সেকেন্ডের মার্কেট থেকে একটা কনফার্মেশন ট্রেড প্লেস করার। আর স্টপ লস হিট করলে কিন্তু আপনি কখনো এক্সট্রা ট্রেড প্লেস করবেন না। আপনার টেক প্রফিটটা যদি হিট করে তাহলে কিন্তু এক্সট্রা ট্রেড প্লেস করবেন না। সবসময় চেষ্টা করবেন সেফটি মার্জিন ইউজ করে। আর মার্টিঙ্গেল তখন ইউজ করতে হবে যখন আপনি নিশ্চিত থাকবেন যে আপনার মার্টিঙ্গেলটা ইউজ করা উচিত। এখানে যখন আপনি নিশ্চিন্ত থাকবেন, নিশ্চিন্ত আপনি ট্রেড প্লেস করতে পারেন মার্টিঙ্গেল, তখন কিন্তু ইউজ করবেন। তাছাড়া মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি বা মার্টিঙ্গেল যারা ইউজ করে তাদেরকে আমি অ্যাভয়েড করতে বলবো মার্টিঙ্গেল। তবে হ্যাঁ, প্রয়োজনে ইউজ করবেন, কারণ অনেক সময় মার্কেট একটু ভলিটাইল হয়ে যায়, ওই ক্ষেত্রে আমাদেরকে মার্টিঙ্গেল ইউজ করতে হয়। তবে যাদের ব্যালেন্স কম তারা মার্টিঙ্গেল ইউজ করবে না, যাদের ব্যালেন্স একটু বেশি আছে তারা কিন্তু মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিটাও ইউজ করে প্রফিট করতে পারেন। আর হ্যাঁ, যারা একটু লস করে ফেলেন মার্কেট থেকে তারা রিভেন্স ট্রেড করবে না। রিভেন্স ট্রেড করলে কিন্তু আপনার ব্যালেন্স যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণ খালি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে রিভেন্স ট্রেডটা করবেন না। রিভেন্স ট্রেড করা কিন্তু খুবই খারাপ একটা জিনিস। তো যে জিনিসটা আমি বলবো যে আমি আজ এই মাসে কিন্তু কোনো প্রকার লস করিনি, কোনো লসের দিন কিন্তু আমার দেখতে হয় নাই। কারণ কি? কারণ আমি প্রতিনিয়ত একটা টার্গেট নিয়ে ট্রেড প্লেস করি, আর ওই টার্গেটটা যখন হিট হয়ে যায় আমি কিন্তু আর এক্সট্রা কোনো ট্রেড প্লেস করি না। আমার এমন কোনো সমস্যা নেই যে আমাকে একদিনের ভিতর আমাকে এত % একটা রিটার্ন করতে হবে, একদিনের ভিতর আমার টাকা ডাবল করতে হবে, এরকম কিন্তু কোনো চিন্তা ভাবনা নাই ভাই। আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান আপনার তো এরকম চিন্তা ভাবনা থাকা উচিতই না যে আপনাকে একদিনে টাকা ডাবল করতে হবে বা আপনাকে 10%-এর বেশি আপনাকে গেইন করতে হবে একদিনে। আপনি সর্বোচ্চ 3% থেকে 5% এরকম গেইন করতে পারেন একদিনে সর্বোচ্চ। তো এরকম স্টপ লস এবং টেক প্রফিট নিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনি লং টার্মে এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। আর যারা হঠাৎ করে অনেক এমন প্রফিট করে ফেলেন, আপনি মনে করেন যে আপনি ট্রেডিং শিখে গেছেন, আসলে ব্যাপারটা তা না। আপনি দেখবেন যে আপনার প্রত্যেক প্রফিট কিন্তু আপনি দিন শেষে লস করে যাবেন, আর পরবর্তীতে দেখা যাবে আপনাকে আরও এক্সট্রা অ্যামাউন্ট ডিপোজিট করতে হচ্ছে। তো এই ভুলটা করবেন না, চেষ্টা করবেন যে ট্রেডিংটাকে ভালোভাবে শেখার। আর যারা লস থেকে রিকভারি করতে যাচ্ছেন, ট্রেডিং ফ্রিতে শিখতে যাচ্ছেন, প্রিমিয়াম লেভেলের কোর্স চাচ্ছেন, তারা কিন্তু আমাদের পাবলিক যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখান থেকে জয়েন করে আমাকে ডাইরেক্টলি মেসেজ করুন। আমি কিন্তু আমাদের যে ভিআইপি সিগন্যাল গ্রুপ আছে ওইখানে জয়েন করে দেবো, আপনিও কিন্তু আপনার লসটাকে রিকভারি করতে পারেন। তবে হ্যাঁ, আমিও কিন্তু এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনাদেরকে সিগন্যাল দেবো, এবং এর সাথে সাথে আমি কিন্তু অন্যান্য স্ট্র্যাটেজি ইউজ করব। তো আপনি যদি আমাদের থেকে সিগন্যাল নেন তাহলে কিন্তু শুধু সিগন্যালই পাবেন না, আপনি কিন্তু স্ট্র্যাটেজিটাও আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে ফ্রিতে আপনি যদি লস রিকভারি করতে চান এই সুযোগটা কিন্তু সীমিত সময়ের জন্য আপনি জয়েন করতে পারেন। এর পাশাপাশি ট্রেডিং রিলেটেড বা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন। আমি কিন্তু ম্যানেজারের সাথে সরাসরি কথা বলে আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, যেমন ডিপোজিট বা উইথড্র কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আমি একটা সমাধান বের করে দিতে পারবো। দেখা হচ্ছে এরপরে কোনো ভিডিওতে। আপনি যদি কোনো প্রকার টপিকে ভিডিও চান বা কোনো প্রকার টপিকে ভিডিও রিকোয়েস্ট করতে চান তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, যেখানে কিন্তু আপনি প্রতিনিয়ত ট্রেডিংয়ের নতুন আপডেট পেয়ে যাবেন।